আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গে এই মাস থেকে ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হতে চলেছে। আর ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য বার্থ সার্টিফিকেট একটি খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, কারণ শুধু বার্থ সার্টিফিকেট থাকলেই কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আমরা কিভাবে আমাদের যে পুরোনো হাত লেখা বার্থ সার্টিফিকেট আছে সেটা থেকে নতুন অনলাইন বার্থ সার্টিফিকেট পাবো। আর এর জন্য কি কি প্রসেস আছে, কি কি ডকুমেন্ট লাগবে, কত টাকা লাগবে, এবং যদি পুরোনো বার্থ সার্টিফিকেটে কোথাও কোনো ভুল থাকে তাহলে কারেকশনের সুযোগ পাবো কি পাবো না, এই সমস্ত কিছু নিয়ে। আমি দেবাশিস, আর আপনারা দেখছেন আপডেট বাই দেবাশিস চ্যানেল, স্টে আপডেট উইথ মি। তো চলো আর সময় নষ্ট না করে শুরু করা যাক। তো প্রথমে এক এক করে বলি। প্রথমে আসি যে আমাদের পুরোনো যে হাতে লেখা বার্থ সার্টিফিকেট বা ওল্ড বার্থ সার্টিফিকেট থেকে ডিজিটাল বার্থ সার্টিফিকেট করার জন্য আমাদের কি কি ডকুমেন্ট লাগবে। তো মেন যে ডকুমেন্টগুলো লাগবে সেটা হলো যার বার্থ সার্টিফিকেট, তার এবং তার বাবার এবং তার মায়ের তিনজনেরই আই কার্ড এবং আধার কার্ডের জেরক্স কপি। যদি যার বার্থ সার্টিফিকেট তার বয়স না হয় 18 বছর, তাহলে তার আই কার্ড না দিলেও চলবে, কিন্তু তার আধার কার্ডটা কিন্তু ম্যান্ডেটরি। আর তার বাবা অথবা মায়ের মধ্যে কেউ যদি মারা যায় সেক্ষেত্রে তার ডেথ সার্টিফিকেটের কপি লাগবে, জেরক্স কপি। এবং এর সাথে একটা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটি বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে দেয়। আপনারা যারা পঞ্চায়েত এলাকায় বাসিন্দা তারা পঞ্চায়েতে যাবেন, আপনাদের যে পঞ্চায়েত থেকে সার্টিফিকেটটা দিয়েছে, ঠিক আছে, যে পঞ্চায়েতের বসবাস করেন সেখানে নয়, কিন্তু আপনার যে বার্থ সার্টিফিকেট সেটা প্রথমে আপনারা চেক করবেন। ওখানে দেখবেন যে কোন পঞ্চায়েতের সিল মারা আছে, হয় পঞ্চায়েত থেকে দেবে নয় পৌরসভা থেকে দেবে, ঠিক আছে। যেটা যেখান থেকে যে বার্থ সার্টিফিকেট দিয়েছে সেখানেই কিন্তু যেতে হবে এই বার্থ সার্টিফিকেটটা ডিজিটাল করার জন্য। অর্থাৎ আপনার হয়তো উম, আহ, পঞ্চায়েতের বার্থ সার্টিফিকেট আপনি পৌরসভায় গেলেন, কিংবা পৌরসভার বার্থ সার্টিফিকেট পঞ্চায়েতে গেলেন, সেটা কিন্তু হবে না, ঠিক আছে। যে যেখান থেকে আপনি বার্থ সার্টিফিকেট পেয়েছেন দেখবেন সিলে সেটাই সিল মারা আছে, সেইখানেই আপনাকে যেতে হবে এবং এই ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে। তার সাথে আপনাদের পঞ্চায়েত বা পৌরসভার যে ট্যাক্স আছে সেই ট্যাক্সের রিসিপ্টও কিন্তু কিছু কিছু পঞ্চায়েত বা পৌরসভা চাই, তো সেটাও আপনার সাথে করে নিয়ে যাবেন। এবং যেটা বললাম একটা অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা বেশিরভাগ ক্ষেত্রে দিয়েই দেয়। পঞ্চায়েত বা পৌরসভা থেকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। অনেক ক্ষেত্রে টাকা নেয়, 10 টাকা 5 টাকা এরকম নেয়, কিছু কিছু ক্ষেত্রে নেয়ও না। কিছু কিছু ক্ষেত্রে বলে যে আপনারা সাদা কাগজ অ্যাপ্লিকেশন করুন, অ্যাপ্লিকেশন করে আপনাদের যে ডকুমেন্টগুলো বললাম, টোটাল 7টা ডকুমেন্ট, অর্থাৎ তিনজনেরই আই কার্ড, আধার কার্ডের জেরক্স এবং ট্যাক্স, যে ট্যাক্স পঞ্চায়েত বা পৌরসভার ট্যাক্স, সেই ট্যাক্সের একটা কপি, এই টোটাল 7টা কাগজের জেরক্স, তার সাথে অ্যাপ্লিকেশনটা, এই মোট 8টা জিনিস দিয়ে, আর আপনার যে অরিজিনাল বার্থ সার্টিফিকেট আছে সেই অরিজিনাল বার্থ সার্টিফিকেটটা দিয়ে কিন্তু জমা দিতে হবে। জমা দেওয়ার পরে আপনাদের যেরকম সিরিয়াল আছে সেই সিরিয়াল অনুযায়ী কিন্তু আপনাদের কতদিন টাইম লাগবে তার উপরে নির্ভর করবে, অর্থাৎ আপনার আগে কতজনের জমা দিয়েছে, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে পৌরসভাতে অনেক চাপ থাকে, মোটামুটি 1 মাস মতো টাইম লেগে যায় ডিজিটাল হতে। আর পঞ্চায়েতের ক্ষেত্রে চাপটা একটু কম থাকে, পঞ্চায়েতের ক্ষেত্রে মোটামুটি 1 সপ্তাহ 10 দিন মতো টাইম লেগে যায়। তো যখন আপনি জমা দেবেন তখন সেক্ষেত্রে আপনাকে ডেট দিয়ে দেবে যে আপনি এই ডেটে আসুন বা এই এতদিন পর আসুন। তো ততদিন পরে আপনারা গিয়ে সেখানে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আপনাদের কিন্তু বার্থ সার্টিফিকেটটি দিয়ে দেবে ওখান থেকে। আর বার্থ সার্টিফিকেট দেওয়ার জন্য কিন্তু কিছু কিছু পঞ্চায়েত বা কিছু কিছু পৌরসভা কিন্তু চার্জ নেয়। সেটা কিন্তু 100 টাকা থেকে 200 300 এরকম কিন্তু এটা হলো ভ্যারি করে, ঠিক আছে। এক এক পঞ্চায়েত বা এক এক পৌরসভার কিন্তু এক এক রকম চার্জ, তো এই ফিসটা কিন্তু নেই। তো বেশিরভাগ ক্ষেত্রে 100 থেকে 200-র মধ্যেই নেই। তো এই হলো টাকা লাগে। এবার বলি যে এটা করা কি ম্যান্ডেটরি। তো এটা কিন্তু করা এখনো পর্যন্ত ম্যান্ডেটরি নয়, ঠিক আছে। সরকার থেকে কিন্তু এমন কিছু বলেনি যে পুরোনো যাদের বার্থ সার্টিফিকেট তাদের সব ডিজিটাল করতে হবে বা অনলাইন বার্থ সার্টিফিকেট করতে হবে, এরকম কিন্তু কিছু বলেনি। তো সেক্ষেত্রে এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। তবে যে কোনো পাসপোর্ট করার সময় বেশিরভাগ জায়গাতেই চাইছে, ঠিক আছে। এবং যেহেতু ভবিষ্যৎ আস্তে আস্তে ডিজিটাল হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু ডিজিটাল করা আমার পার্সোনালি মত করে নেওয়াই বেটার, ঠিক আছে। কারণ এখন সোজা রয়েছে, এখন জমা দিলে মোটামুটি 10-15 দিনের মধ্যে পাওয়া যাচ্ছে। তো এটা করে নেওয়াই ভালো, ঠিক আছে। কারণ একবার অনলাইন হয়ে গেলে অনলাইনে আপনারা মোবাইলের ওটিপির সাহায্যেও কিন্তু বার্থ সার্টিফিকেট বের করতে পারবেন, হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে, ঠিক আছে। যতবার খুশি একবারের জায়গায় 5 বার 10 বার বের করতে পারবেন, অনলাইনে ভেরিফাই করা যাবে। আর যেগুলো পুরোনো বার্থ সার্টিফিকেট সেগুলো একবার হারিয়ে গেলে বা কিছু হলে নতুন করে ডুপ্লিকেট কপি বের করা কিন্তু খুব চাপের, ঠিক আছে। তো এই বিষয়গুলো খেয়াল রেখে আমার মতে, মানে পার্সোনালি মত, যে ডিজিটাল করে নেওয়া বেটার। তো এবার বলি যে ডিজিটাল করতে কি কি ডকুমেন্ট লাগবে বলে দিলাম, কত টাকা লাগবে বলে দিলাম। এবার বলি যে ডিজিটাল করা ম্যান্ডেটরি কিনা সেটাও বলে দিলাম। এবার যদি কোথাও ভুল থাকে, ঠিক আছে, যে পুরোনো বার্থ সার্টিফিকেটে কোথাও ভুল আছে, কোনো নামের স্পেলিং হয়তো কোথাও মিস্টেক আছে, এর জায়গায় ই আছে, ঠিক আছে, আয়ের জায়গায় ই আছে, এরকম কিছু একটা সামান্য মিস্টেক আছে। তো সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পুরোনো বার্থ সার্টিফিকেট যেখান থেকে দিয়েছে সেখানে প্রথমে যেতে হবে, নিয়ে সেখান থেকে প্রথমে কারেকশন করে নিতে হবে, তারপরে অনলাইন করার জন্য জমা দিতে হবে। একবার যদি অনলাইন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে কিন্তু আর কারেকশন কিন্তু মানে করা খুব ঝামেলা, ঠিক আছে। তো আপনারা অনলাইন করার আগেই কিন্তু আপনারা যে অফলাইন যে বার্থ সার্টিফিকেট হাতে লেখা সেটাই কিন্তু কারেকশন করিয়ে নেবেন। এবারে একটা বিষয়, যে যাদের হাতে লেখা বার্থ সার্টিফিকেট না, যাদের টাইপ করা বার্থ সার্টিফিকেট, তাদেরকে অনলাইন করতে হবে,
কিংবা সেটা অনলাইনটা আপনারা বুঝতে পারছেন না, তার জন্য আমি কয়েকটা স্যাম্পল আমি রেখেছি আপনাদের দেখানোর জন্য। দেখুন, আমি ইচ্ছা করেই এটা একটু ঝাপসা করে দিয়েছি, কিন্তু মোটামুটি আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, এটা ল্যান্ডস্কেপ মোডে আছে, এটা কিন্তু টাইপ করা বার্থ সার্টিফিকেট। ঠিক আছে, তো এটা কিন্তু আপনাদের অনলাইন বার্থ সার্টিফিকেট নয়, এটা টাইপ করা বার্থ সার্টিফিকেট, কিন্তু অনলাইন নয়। ঠিক আছে, নেক্সট এরকম, এটাও কিন্তু টাইপ করা একদম। ঠিক আছে, টাইপ করা বার্থ সার্টিফিকেট একদম অনলাইনের মতো দেখতে, একটা কিউআর কোডও আছে দেখুন। ঠিক আছে, সার্টিফিকেটের বা সাইডে একটা কিউআর কোডও আছে। এটাও কিন্তু অনলাইন বার্থ সার্টিফিকেট নয়, এরকম থাকলেও কিন্তু আপনার অনলাইন বার্থ সার্টিফিকেট করতে পারবেন। ঠিক আছে, নেক্সট একটা দেখাচ্ছি দেখুন, এটাতেও তাই কিউআর কোড আছে, সাইডে একটা আছে, একদম নিচেও একটা লম্বা করে আছে। ঠিক আছে, এটা কিন্তু পোর্ট্রেট মোডে আছে। তো এটাও সবকিছু টাইপ করা, কিন্তু এটাও বার্থ সার্টিফিকেট নয়, ডিজিটাল, অর্থাৎ অনলাইন বার্থ সার্টিফিকেট নয়, কিন্তু এটা কিন্তু অফলাইন। ঠিক আছে, এবং লাস্ট যেটা দেখাচ্ছি এইটা হলো অনলাইন বার্থ সার্টিফিকেট। তো এবার বলি এটা কি করে আপনারা জানবেন, মানে কোনটা অনলাইন কোনটা অফলাইন কি করে বুঝবেন? তো সেটা আমি বলে দিই আপনাদের। দেখুন, এই যে বার্থ সার্টিফিকেট, এই বার্থ সার্টিফিকেট গুলোতে, মানে যেগুলো আপনাদের অনলাইন বার্থ সার্টিফিকেট নয়, যেগুলো অফলাইন বার্থ সার্টিফিকেট, সেগুলোতে হয় স্ট্যাম্প থাকবে, নয় সিগনেচার থাকবে, হাতে সিগনেচার করা, এটা থাকবে। আর যেটা অনলাইন বার্থ সার্টিফিকেট, মানে যেটা বর্তমানে জন্ম মৃত্যু পোর্টালের মাধ্যমে তৈরি হচ্ছে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের, যেটা হলো এইটা, এতে কিন্তু কোনো সই থাকবে না, মানে হাতে কোনো সই থাকবে না। ঠিক আছে, কোনো স্ট্যাম্প থাকবে না, হাতে মারা কোনো স্ট্যাম্প থাকবে না। এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল। এই সার্টিফিকেটের ভেতরে একটা বিশ্ব বাংলার লোগো, মানে আমাদের পশ্চিমবঙ্গের যে বিশ্ব বাংলার লোগো থাকবে, এবং এর নিচে কিন্তু নিচে ডান সাইডে লেখা থাকবে ডিজিটালি সাইন্ড বাই বলে, যে সাব রেজিস্টার আছে বা ডেথ বার্থ রেজিস্টার আছে, তার সিগনেচার ডিজিটালি করা থাকবে, মানে যেরকম আধার কার্ডে যেরকম ডিজিটালি টিক মারা থাকে, ঠিক আছে, সেরকম কিন্তু করা থাকবে। আর বা সাইডে একটা কিউআর কোড থাকবে, সেই কিউআর কোডটি স্ক্যান করে কিন্তু ওটা ভেরিফাই করা যাবে। কিন্তু আদার্স যেগুলো আমি দেখালাম সেগুলো কিন্তু এই ডিজিটালি মানে সাইনটা ডিজিটালি থাকবে না। ঠিক আছে, সাইনটা সাধারণত স্ট্যাম্প মারা বা হাতে সই করা থাকবে, যতই টাইপ করা থাকুক বা কিউআর কোড থাকুক, সেটা কিন্তু নয়। আর দেখিয়ে দিলাম যে ভেতরে একটা ওয়াটারমার্ক থাকবে, বিশ্ব বাংলা লোগো দেওয়া ওয়াটারমার্ক, তার উপরে সমস্ত লেখা টেখাগুলো থাকবে। তো আমি এটা ইচ্ছা করে আমি হালকা ঝাপসা করে দিয়েছি, যাতে ক্লিয়ারলি বোঝা না যায়। ঠিক আছে, যেহেতু এটা ডকুমেন্ট একটা। তো এই হলো বিষয়। এছাড়া যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর কি করে আপনারা অনলাইনে এই বার্থ সার্টিফিকেট করার জন্য অ্যাপ্লাই করবেন, তার জন্য আমি ডিটেলস একটা আলাদা ভিডিও বানিয়ে দিয়েছি। তো সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেই ভিডিওটা একবার দেখে নিতে পারেন। ঠিক আছে, যে আপনারা এই অনলাইন বার্থ সার্টিফিকেট করার জন্য কি করে অনলাইন আবেদন করবেন। আমি যেটা এখন বললাম সেটা হলো অফলাইনে আপনাদের যে জায়গায় গিয়ে, মানে আপনাদের যেখান থেকে বার্থ সার্টিফিকেট দিয়েছে, সেটা গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা যেখান থেকে দিয়েছে বা হসপিটাল, সেখানে গিয়ে যাওয়ার কথা বললাম। আর একটা আছে অনলাইন মেথড, তো সেটাও আমি ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।